যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না, এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। এরকম কিছু আমাদের কানে এখনো আসে নাই। সে প্রশ্ন করেছে, সবাই শুনেছেন প্রশ্ন। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমি একটা প্রশ্ন পেয়েছি জাহিনের কাছ থেকে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমাদের দেশ, জাতি, জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সবাই ব্যস্ত। ইতিমধ্যেই গণমাধ্যম থেকে আপনারা জেনেছেন আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী 20 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয়, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না, এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। আমরা ইতিমধ্যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের যে সার্কুলারগুলো একটি একটি করে যাচ্ছে, ইতিমধ্যে 2টি সার্কুলার দিয়েছে এবং পর্যায়ক্রমে আরও অনেক সার্কুলার আসবে, যার মাধ্যমে আমাদের যে লক্ষ্য এবং আমাদের বর্তমান সরকারের যেটি প্রধান লক্ষ্য রয়েছে যে কর্মসংস্থান নিশ্চিত করা। এবং আমাদের একটি প্রজেক্টের কথা আমরা এখানে বলেছি যে আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টের মাধ্যমে প্রায় 9 লক্ষ যুব এবং যুব নারীরা প্রশিক্ষণ নেবে এবং এর মধ্য থেকে 60% মিনিমাম তাদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। 60% যদি আমরা ধরে রাখি, প্রায় 5 লাখের উপরে আমরা এই আর্ন প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবো। এখন বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা 64টি জেলায় ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা এআই প্রযুক্তি ব্যবহারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা উপকৃত হতে পারে সেই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 64টি জেলায় কার্যক্রম শুরু করেছি এবং আর্ন প্রজেক্ট থেকে শুরু করে এবং আমাদের অনেক বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা আমাদের আগামী যুব এবং যুব নারীকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা এটাকে সহজ করে দিচ্ছি এবং আমাদের সহজেই যাতে যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে সে বিষয় নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। পাশাপাশি আমরা শুধু লোন টাকা দিয়ে না, আমরা চাই যারা ফ্রিল্যান্সিং করছেন তাদেরকেও যাতে আমরা লোনের মাধ্যমে যাতে একটি ল্যাপটপ প্রদান করতে পারি সেই উদ্যোগটিও আমরা নিচ্ছি।